ও ইস্তেখারা কি আমি বুঝিয়ে দিচ্ছি। ওয়াজিফা হলো নির্দিষ্ট কোনো উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহর নাম বা কোরআনে নির্দিষ্ট আয়াতের তেলাওয়াত বা জিকির করা। এটি ইসলামিক প্রথায় বিশেষভাবে আল্লাহর সাহায্য পাওয়ার একটি পদ্ধতি হিসেবে পরিচিত। ওয়াজিফা মূলত এমন দোয়া যেগুলো ধারাবাহিকভাবে বা একটি নির্দিষ্ট সময় ধরে পড়া হয়। এটি সাধারণত ব্যক্তিগত সমস্যা সমাধান বা কোনো প্রয়োজন মেটানোর জন্য করা হয়। উদাহরণ, রিজিক বাড়ানোর জন্য সূরা ওয়াকিয়া পড়া, আল্লাহর ৯৯টি নামের কোনো নাম নির্দিষ্ট সংখ্যায় পড়া। ইস্তেখারা হলো আল্লাহর কাছে সঠিক সিদ্ধান্তের জন্য সাহায্য প্রার্থনা করা। কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেমন বিয়ে, চাকরি বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা করা হয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তেখারার পদ্ধতি: 2 রাকাত নফল নামাজ পড়া, নামাজ শেষে নির্দিষ্ট দোয়া পড়া। ইস্তেখারা করার পর আল্লাহর কাছে হেদায়েত চেয়ে ধৈর্য ধারণ করতে হয় এবং নিজের অনুভূতি ও পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে হয়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সাথে আবারও হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে, যা আমি সংগ্রহ করেছি একজন রিকশাওয়ালা হুজুরের কাছ থেকে। মানুষের জীবন আসলে খুবই অদ্ভুত। যার ঘটনা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, তিনি একসময় সচ্ছল একজন ব্যবসায়ী ছিলেন, আর আজ দরিদ্র একজন রিকশা চালক। ওনার ভাষ্যমতে ওনার বর্তমান বয়স প্রায় 60 বছর। গত 22 নভেম্বর ময়মনসিংহে ভূত.com এর একটি লাইভ স্টোরি টেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটি শেষ করে সবার সাথে চা খেয়ে আমার পরিচিত ছোট ভাই শুভকে নিয়ে আমি নতুন বাজার এলাকায় আসি। এরপর বাসার উদ্দেশ্যে রিকশা ঠিক করে আমি রিকশায় উঠে বসলাম। রিকশায় বসে আমি আমার ভাই সিফাতকে ফোন করে সেদিনের কালেক্ট করা ঘটনাগুলো নিয়ে আলোচনা করছিলাম। তখন রিকশাওয়ালা চাচা রিকশাটা একটু ধীর গতিতে চালানো শুরু করলেন। আমি হাত থেকে ফোন রাখতেই উনি আমাকে বললেন, বাবা, ভূত নিয়ে কি বলছিলে? আমাকে কি বলা যায়? আমি ওনাকে বললাম, চাচা, আমি ভূত.com এ কাজ করি। ওই যে আগে ভূত FM ছিল, RJ রাসেল। উনি বললেন, হ্যাঁ, উনিও শুনেছেন ভূত FM। এরপর উনি আমাকে ওনার জীবনের কিছু ঘটনা বলার আগ্রহ প্রকাশ করলেন। আমি ওনাকে বললাম, চাচা, রিকশা ঘুরিয়ে কাচারি ঘাট নিয়ে যান। আমার কথা মতো কাচারি ঘাটে চায়ের দোকানে বসে উনি ওনার জীবনের লম্বা একটি ঘটনা আমার সাথে শেয়ার করলেন। আমি এই ঘটনা নিয়ে শুরুতে কিছুই বলছি না। আজকে ঘটনা শোনার পর এই ঘটনা নিয়ে আপনারা কি মনে করেন সেটা জানানোর দায়িত্ব আমি আপনাদের উপর দিয়ে দিলাম। আজকের ঘটনাটি একটু লম্বা হতে যাচ্ছে, বিধায় আমি আন্তরিকভাবে দুঃখিত তাদের নিকট যারা বড় ঘটনা শুনতে পছন্দ করেন না। রিকশাওয়ালা চাচার ঘটনা আমি ওনার ভাষাতেই আপনাদের নিকট উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন চাচা, আমার বর্তমান বয়স 60 বছর হয়ে গেছে। আমি তোমাকে আমার নাম বলতে পারবো না, তুমি চাইলে কোনো একটি কাল্পনিক নাম রাখতে পারো আমার। এখন আমি আমার জীবনে এক ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করব, যা আসলে অনেকটাই পুরাতন, কিন্তু যার এফেক্ট আমার জীবনে এমনভাবে পড়েছিল যে আমি একটা শয়তানকে খুঁজতে মরিয়া হয়ে গিয়েছিলাম এবং আজ নিঃস্ব অবস্থায় পতিত হয়েছি। আমরা ছিলাম 3 ভাই এবং আমাদের খুবই আদরের একটা বোন ছিল, আয়েশা। আমরা খুব আধুনিক ছিলাম, কিন্তু যখন থেকে আমাদের বোনের ওপর সেই ভয়ানক ছায়াটির আবির্ভাব হয়, তখন থেকে যেন আমাদের সবার জীবনটা বদলে যেতে শুরু করলো। প্রথমে আমরা ভেবেছিলাম যে তার হয়তো কোনো মানসিক সমস্যা হচ্ছে বা সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন নতুন নতুন ডাক্তার খুঁজে বের করতাম এবং তাকে নিয়ে প্রায় দিনই ভিন্ন ভিন্ন ডাক্তারের কাছে যেতাম।
কখনো ডাক্তাররা তার কাউন্সেলিং করতেন, কখনো তাকে চিকিৎসার জন্য ওষুধ দিতেন, কিন্তু আয়েশার মাঝে কোনো পরিবর্তন স্পষ্ট হচ্ছিল না। শুরুতেই বলি আয়েশার সমস্যাগুলো আসলে কি ছিল। সে সময়গুলোতে আয়েশার মাথায় নানান ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে সবসময় বলতো যে আমার মাথায় ইসলামের বিরুদ্ধে অনেক খারাপ চিন্তা আসে, যদিও তার আগ্রহ শুরু থেকে ইসলামের প্রতিই ছিল। এমনকি আমাদের বাড়িতে সেই একমাত্র এমন ছিল যার ধর্মের প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা ছিল। সে কিছু সূরাও হিফজ করেছিল এবং সে এগুলো ধর্মের প্রতি অনুরাগের জন্যই করেছিল। ধর্মের প্রতি অগাধ ভালোবাসা থাকার ফলে সে কোনো মাদ্রাসায় ভর্তি হয়নি এবং কোনো শিক্ষকও তাকে পড়াননি। সে নিজেই কোরআন পড়ত এবং পড়তে পড়তেই হিফজ করতে শুরু করে। যখন তার বয়স 17 বছর, তখন হঠাৎ একদিন উনি আম্মিকে জানালেন যে ওনার মাথায় ধর্মের বিরুদ্ধে নানান ধরনের খারাপ চিন্তা এবং এগুলো মাথার ভেতর সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে, যেগুলো সে উপেক্ষা করার চেষ্টা করে কিন্তু পারছে না। তার ভাষায় এমন কিছু একটা আছে যা প্রতিনিয়ত এই খারাপ চিন্তাগুলি তার মাথায় আরো বেশি করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যেহেতু তার মাথায় এমন খারাপ চিন্তা আসতো, তাই সে ভাবত যে এই সমস্ত ভাবনার জন্য তার গুনাহ হচ্ছে। এই গুনাহ অনুভূতিগুলো তার ডিপ্রেশনের মাত্রা বাড়িয়ে দিতে থাকলো। যখন ডাক্তারদের কাছে তার অসুস্থতার কথা বলতাম, তারা বলতো এখন তাকে বেশি বেশি ব্যস্ত রাখুন, কারণ মানুষের মাথা যত বেশি খালি থাকে তত বেশি খারাপ চিন্তা আসে। কিন্তু আমরা ডাক্তারদের কি বলবো? এই কথা বলবো যে এই বেচারি তো সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্তই থাকে। তবে আয়েশার মতে তার মাথায় এই খারাপ চিন্তাগুলো মনে হয় কলেজ যাবার পর থেকেই আসে। তার ভাষ্য মতে সে যখন কলেজের ক্লাসরুমে ক্লাস করতে বসতো, তখন থেকে তার মাথায় নাকি এসব চিন্তা এসে ভর করত। এরপর কলেজ শেষ করে যখন সে বাসায় ফিরে আসতো, সে আম্মির সাথে রান্নাঘরে কাজ করত, তখনও তার মাথায় এসব খারাপ চিন্তা ঘুরপাক খেত। আস্তে আস্তে সে ধর্ম থেকে দূরে সরে যেতে লাগলো। একের পর এক ওয়াক্ত করে নামাজ ছেড়ে দেওয়া শুরু করলো। তার মাথায় যেন অদ্ভুত কিছু একটা চলছিল। সে বলতো আমি যেভাবে আছি সেভাবেই আমাকে জাহান্নামে যেতে হবে, তাহলে এখন নামাজ পড়ার লাভ কি? আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করতেন, মা এসব চিন্তা শয়তানের দিক থেকে আসে এবং এগুলোর উপর কারো নিয়ন্ত্রণ থাকে না, এগুলোর কারণে কেউ গুনাহগার হয় না। আমরা 2 বছর ধরে ডাক্তারের কাছে নিয়মিত যাতায়াত করছিলাম শুধুমাত্র আয়েশার জন্য। নানান ডাক্তার নানান রকমের ওষুধ, মেডিটেশন প্রেসক্রাইব করতেন। ওনারা কখনো ঘুমের ওষুধ দিতেন, কখনো মানসিক অস্থিতিশীল অবস্থা কিছুটা স্থিতিশীল করার ওষুধ দিতেন। এই ওষুধগুলোর জন্য সে আস্তে আস্তে আরো চুপচাপ হয়ে যাচ্ছিল। কলেজ তো তার আগে থেকেই শেষ হয়ে গিয়েছিল। এখন শুধু সে বাসায় থাকতো আর সারা দিন ঘুমাতো। আর যখন সে ঘুম থেকে উঠতো, তখন সে এমন বেশি চুপচাপ হয়ে থাকতো যে মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগতো, আয়েশা কি আসলেই জীবিত? বাবা, তুমি হয়তো জানো যে কারো বাড়িতে যদি একজন সদস্যেরও আয়েশার মতো অবস্থা থাকে, তাহলে বাড়ির বাকি সদস্যের মাঝে কেমন একটা অস্থিরতা কাজ করে। আয়েশা আমাদের ছোট বোন ছিল। সে আমাদের কোলেই বড় হয়েছে। আমরা তাকে খুব বেশি ভালোবাসতাম এবং তাকে এই অবস্থায় দেখে আমাদের বুকটা ফেটে যেতে লাগলো। আমরা খুব বেশি টেনশনে ছিলাম। আমার ভাইদেরও ব্যবসায় কোনো প্রকার মন বসছিল না। যখন আমরা সবাই দোকানে বসে থাকতাম, তখনও আমাদের মন বাড়ির দিকেই থাকতো। যাই হোক, এই পরিস্থিতি আরো 1 বছর ধরে চলতে থাকলো। একজন ডাক্তার থেকে অন্যজন ডাক্তার, এক শহর থেকে অন্য শহর। যেখানে শুনতাম ভালো ডাক্তার আছে, আমরা আমাদের বোনকে নিয়ে সেখানেই চলে যেতাম। একদিন আমরা ভাইয়েরা দোকানে বসেছিলাম, তখন আমাদের একজন খুব পুরনো কাস্টমার দোকানে আসলেন। তিনি খুলনা থেকে আমাদের কাছে মাল নিতে আসতেন। সাধারণত তিনি খুবই ব্যস্ত থাকতেন, কিন্তু ওই দিন তিনি সময় নিয়ে বসলেন দোকানের ভেতর। কিছুক্ষণ দূর থেকে আমাদেরকে পর্যবেক্ষণ করে উনি আমাদের কাছে বসে বললেন, ভাইয়েরা, আমি তোমাদের অনেকদিন ধরে দেখছি যে তোমাদের মনে হয় কোনো কারণে খুব চিন্তা। এই যে দেখো, মালের বিলেও ভুল করেছো অনেক। আমরা ওনার কথাগুলো এড়িয়ে গেলাম,